আমার নাম রিয়া। আমি এমন এক পৃথিবীতে বাস করি যেখানে লবণের দাম সোনার চেয়েও বেশি। জানো, এই দেখো আমার কাছে 10 কেজি সোনা আছে। আর এই দেখো, আমার বাবা আমাকে 1 কেজি লবণের প্যাকেট দিয়েছেন। এটার দামে তোমার মতো 50টা সোনার চেন হয়ে যাবে। তোমার মতো ভিখারির সাথে আমি থাকতে পারবো না, বেরো। ওয়েটার, আমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসো। এই মেয়েটা কত গরিব, লবণ কেনার টাকা নেই। আমি এমন পৃথিবীতে কিভাবে থাকবো যেখানে লবণ এত দামি? মেয়ে, এতে তো লবণ দেখছি না, শুধু লবণের একটা দানা দেখা যাচ্ছে। ম্যাডাম, এক প্যাকেট লবণের দাম 1 কোটি টাকা, যা আপনি কিনতে পারবেন না। তুমি জানো না তোমার সামনে কে বসে আছে? আমি আম্বানি বাড়ির মেয়ে। যাও 1 কোটি টাকার লবণের প্যাকেট নিয়ে এসো। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এরপর থেকে আমি যখনই কাউকে ভালো কিছু খেতে দেখি বা ভালো কাজ করতে দেখি, আমার চোখে জল চলে আসে। এমনকি কোনো হ্যান্ডসাম বডি বিল্ডার ছেলেকে দেখলেও আমার কান্না পায়, কারণ আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমার এই কান্নার স্বভাবের কারণে আমার বয়ফ্রেন্ড ধীরে ধীরে বিরক্ত হতে লাগলো। আমি পার্কে বসেছিলাম, তখনই সামনে দিয়ে একটা মেয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। তা দেখে আমার কান্না পেয়ে গেল। আমার চোখের জলে বয়ফ্রেন্ডের জ্যাকেট ভিজে গেল। ঠিক তখনই তুই এত কান্নাকাটি কেন করিস? তোর চোখের জলে তো আমি সকাল সন্ধে স্নান করে ফেলি। আজ থেকে আমাদের ব্রেকআপ। আমার মনে হলো এই কান্নার জন্য আমার আর কোনোদিন বয়ফ্রেন্ড হবে না। ঠিক তখনই তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমার মতো কান্নাকাটি করা মেয়েকে তুমি কেন গার্লফ্রেন্ড বানাতে চাও? আমার কান্নাকাটি করা মেয়েই পছন্দ। দেখো, যেদিন এই বোতলটা তোমার চোখের জলে ভরে যাবে, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। এরপর ওর বোতল ভরার জন্য আমি অন্যদের খাওয়া দেখে দেখে কাঁদতে থাকতাম, আর ও এভাবেই আমার চোখের জল সংগ্রহ করত। একদিন যখন ও আমার জল নিচ্ছিল, তখন বোতলটা পুরোপুরি ভরে গেল। এখন এই বোতলের জল দিয়ে আমি লিলির প্রাণ বাঁচাতে পারবো। এই লিলিকে? তুমি তো বলেছিলে বোতল ভরে গেলে আমাকে বিয়ে করবে। আমাকে ক্ষমা করে দিও রিয়া। লিলি আমার গার্লফ্রেন্ড। যখন আমি লিলির সাথে ঘুরছিলাম, ও হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেন যে শরীরে লবণের অভাবের কারণে ও অজ্ঞান হয়েছে। আমার কাছে লবণের দাম দেওয়ার মতো অত টাকা ছিল না। একদিন তোমাকে কাঁদতে দেখে আমার মাথায় এলো যে তোমার চোখের জল থেকে আমি লবণ তৈরি করতে পারি। এজন্যই ভালোবাসার নাটক করে আমি তোমার চোখের জল জমা করেছি। এটা দিয়ে লবণ বানিয়ে আমি লিলিকে সুস্থ করব। তুমি যদি সরাসরি আমার কাছে চোখের জল চাইতে, আমি এমনিই দিতাম, কিন্তু তুমি মিথ্যে বলে আমার মন ভেঙে দিলে। তোমার সাথে আর কোনোদিন দেখা করব না।